দর্শক, ভৈরবের মেঘনার পাড় থেকে আপনাদের সাথে কথা বলছি। আমি আপনাদের সাথে যখন কথা বলছিলাম তখন অপূর্ব একটি দৃশ্যপট দেখতে পাচ্ছি, যে ভৈরব রেল সেতু। এই রেল সেতুতে আমরা দেখতে পাচ্ছি খুব সম্ভব মহানগর এক্সপ্রেস, যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়, সেই ট্রেনটি দেখতে পাচ্ছি। আমরা আরও কিছুক্ষণ ট্রেনটি দেখতে চাই। এদিকে দেখাও, যে দূর থেকে দেখা যাচ্ছে ভেতরে লাইট জ্বলছে, চমৎকার একটা পরিবেশ ধারণ করে রয়েছে। সেতুর উপর দিয়ে যখন কোনো ট্রেন যায় তখন যে একটা বৈচিত্র্য পরিবেশ সৃষ্টি হয়, সেই দৃশ্যপটটি দেখছি। এবং আমি এখন যে পরিবেশটি আপনাদের দেখাতে চাই, যে এখানে দাঁড়িয়ে গল্পগুজব করছিলাম যে বন্ধুদের সাথে, ছোটো ভাইয়ের সাথে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নদীর ওই পাশে একটা চমৎকার দৃশ্যপট ধারণ করে রয়েছে, যেটা মনে হচ্ছে যে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এপার, অথচ এপারে বাতাস আছে, কিন্তু অন্ধকারাচ্ছন্ন যে পরিবেশটি সেটি নেই। মনে হচ্ছে এদিকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে, তুফান হচ্ছে এবং নদীর পানির বেগও বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই পাশে তার কোনো আলামত আমরা দেখতে পাইনি। তো আপনাদের যদি আমি দেখাই, যে দেখতে পাচ্ছি যে মাঝ নদী দিয়ে মনে হচ্ছে যে নদীর তীব্রতা বৃদ্ধি পেয়েছে, বাতাসের যে ঝাপটা আমি দেখতে পাচ্ছি, যে ইঞ্জিনের যে নৌকা রয়েছে সেটি কিন্তু বাতাসে নিয়ে যাচ্ছে, টেনে হিঁচড়ে অনেক দূরে, সেটি খুব জোর করে এদিকে আসছে। আর মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই জাহাজ মালামাল বোঝাই করা, সেগুলো দাঁড়িয়ে রয়েছে নৌকায়। সেগুলো থেকে যে দূর দূরান্ত থেকে, বিশেষ করে চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে আসা হয় শিপে করে, সেগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যে আনলোড করা হবে হয়তো, সে অপেক্ষমান অবস্থায় আছে। আকাশে মেঘের ঘনঘটা এবং ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে উপর দিয়ে, অনুভব করছি। এবং রাতের মধ্যে সম্ভবত এই পাশ দিয়েও বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দীর্ঘ, প্রশস্ত, গভীর নদী মেঘনা। এই মেঘনার জন্ম হয়েছে কিন্তু এখান থেকে মাত্র 20-30 কিলোমিটার উত্তর পূর্ব দিকে। সেই জায়গায় আপনাদের একদিন নিয়ে যাব, বাজিতপুর, কুলিয়ারচর, ভৈরবের যে মিলনস্থল, সেই জায়গায় কালনী এবং ব্রহ্মপুত্র, কালনী এবং ঘোড়াউত্রার মিলিত ধারায় জন্ম নিয়েছে এই মেঘনা নদী, যেটি একেবারে গিয়ে পতিত হয়েছে বাংলাদেশের বঙ্গোপসাগরে।